আপনারা যারা ক্রিস্তং আসবেন, আসার আগে অবশ্যই মারাংতং, চন্দ্রনাথের মতো কয়েকটা পাহাড় সামিট করে তারপরে আসবেন। কারণ এখানে একটা পাহাড়ে ওঠা যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি মানে পাহাড়ে ওঠার যে কষ্ট সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল এরকম বড় পাহাড়ে ওঠার মতো অভিজ্ঞতা আপনার নিতে হবে। নেওয়ার পরে আপনাকে চিন্তা করতে হবে যে এরকম 20 থেকে 25টা পাহাড় আমি একদিনে একাধারে পাড়ি দিব, সেরকম সক্ষমতা আমার আছে। তাহলে আপনারা ক্রিস্তং আসবেন, এটাই হচ্ছে আমার পক্ষ থেকে সাজেশন। এতক্ষণ যে রাস্তা দিয়ে আসলাম পুরোটা পাহাড়ের ঢাল বেয়ে আসছি। মানে এরকম আসলে পাহাড় যে ভয়ঙ্কর সুন্দর, এরকম ভিউ যখন সামনে আসে এরকম কঠিন রাস্তায়, তখন বোঝা যায় যে পাহাড় সুন্দর কিন্তু ভয়ঙ্কর সুন্দর। আসসালামু আলাইকুম। আজকে আমি ক্রিস্তং এবং রুংরং সামিটের গল্প শেয়ার করব আপনাদের সাথে। ক্রিস্তং এবং রুংরং সামিটের জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে আসতে হবে বান্দরবানের আলীকদম বাজারে। আলীকদম বাজারে আসার মাত্র ঢাকা থেকে সরাসরি 2টা গাড়ি সব প্রতিদিন ছাড়ে, যা হানিফ পরিবহনের একটা গাড়ি এবং শ্যামলী পরিবহনের একটা গাড়ি। যেটাতে আপনি যদি আসতে চান আপনাকে 1 সপ্তাহ আগে সিট বুক করে রাখতে হবে, কারণ এই গাড়িতে প্রচুর পরিমাণে যাত্রীর চাপ, এখানে অ্যাভেলেবেল সিট পাওয়া যায় না। আমরা আসি ঢাকার সায়দাবাদ থেকে লাল সবুজের এসি বাসে করে 1300 টাকা জনপ্রতি চকরিয়া বাজার পর্যন্ত। চকরিয়া বাজার এসে নেমে এখান থেকে আমরা অন্য একটা গ্রুপের সাথে মিলে একটা চাঁদের গাড়ি ভাড়া করি, যার ভাড়া ছিল 2400 টাকা। আমরা এখানে ছিলাম হচ্ছে 14 জন, আমরা 4 জন, অন্য 10 জনের সাথে মিলে মোট 2400 টাকা দিয়ে আমরা চলে যাই আলীকদম বাজার। আলীকদম যাওয়ার পথে 2টা আর্মি চেকপোস্ট পড়ে, যেখানে হচ্ছে 2 জায়গায় 2 কপি ভোটার আইডি কার্ড জমা দিতে হয়। এরপর আলীকদম বাজার থেকে আমরা মোটরসাইকেল ভাড়া করি, প্রতিটা বাইকের ভাড়া ছিল 600 টাকা। আমরা 2টা বাইক নিয়ে চলে আসি 21 কিলো। আর আমরা হচ্ছে আমাদের গাইড ম্যানফ্রেকে আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম, তো 21 কিলো সে আমাদের জন্য অপেক্ষায় ছিল। আমরা এসে পৌঁছানোর পরে সে আমাদের রিসিভ করে। এখন 21 কিলো থেকে এই রাস্তা দিয়ে আমরা সোজা আমাদের প্রথম গন্তব্য যেটা খামচংপাড়া। আজকে আমরা খামচংপাড়ায় যে পৌঁছাবো আমাদের রাত হয়ে যাবে, আর যেহেতু আমরা অলরেডি অনেক লেট করে ফেলছি। আপনারা আসলে একটু সকাল সকাল আসবেন। আর আমরা খামচংপাড়ায় আজকে রাত্রে থাকবো, কালকে হচ্ছে আমরা সকালবেলায় ক্রিস্তং যাব, ক্রিস্তং থেকে ফিরে তারপর হচ্ছে রুংরং যাব। রুংরং সামিট শেষ করে আমরা মিনিয়াংপাড়া যাব। মিনিয়াংপাড়া থাকবো 1 রাত, থাকার পরের দিন আমরা হচ্ছে ওইখান থেকে ফিরবো দোস্তি বাজার হয়ে আবার আলীকদম, আলীকদম থেকে ঢাকা ইনশাল্লাহ। মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন আছি 21 কিলো। 21 কিলো থেকে আমরা হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন ক্রিস্তং সামিটের উদ্দেশ্যে খামচংপাড়া যাইতে হবে। এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে 21 কিলো রাস্তা। এই রাস্তা দিয়ে এখন আমরা সামনের দিকে আগাইতে হবে। সম্ভবত 7 থেকে 8 ঘন্টা হাঁটা লাগবে। আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তাটা হচ্ছে নতুন হয়েছে। এটা 21 কিলো টু 3 দূর রাস্তা। রাস্তাটাও অনেক সুন্দর। আসলে আমি নিচের দিক নামতেছি তো অনেক কষ্ট হচ্ছে। এতক্ষণ নিচের দিকে নামছি, এখন উপরের দিকে উঠতেছি। উপরের দিকে ওঠাটা, নিচের দিকে নামাও যেমন কষ্ট, উপরের দিকে ওঠাও কষ্ট। তবে উপরের দিক থেকে নিচের দিকে নামতে আমার একটু বেশি কষ্ট হয়। ওই যে আমাদের সাথের লোক পিছে রয়ে গেছে, সবাই আস্তে আস্তে উঠতেছে, আর আমাদের গাইড ওই যে সামনে চলে গেছে। আসলে গাইড হচ্ছে পাহাড়ি তো, ওনাদের হচ্ছে পাহাড়ে চলাচলে ওনারা আর কি ইউজ টু, এই জন্য ওনাদের সমস্যাটা কম হয়। এতক্ষণ আমরা মেঘের ভিতর দিয়ে হাঁটতেছিলাম, এখন হচ্ছে মেঘ চলে গিয়ে রোদ উঠে গেছে। আর এদিকের যে ভিউ, ভাই এত সুন্দর ভিউ।
এইখানে আগে হচ্ছে ইটের সিলিং ছিল, সেটা তুলে দিয়ে এখন পিচ ঢালাই দিছে। ইটের সিলিং থাকলে হয়তো উঠতে আরো কষ্ট হতো। আল্লাহ যে পাহাড় পর্বত সহ পুরো পৃথিবীটা কত সুন্দর করে মানুষের জন্য সৃষ্টি করছে, এটা এখানে না আসলে বোঝা যায় না। দেখেন কতটা সুন্দর, মাশাআল্লাহ। মেঘের ভাঁজে ভাঁজে দেখা যায়, ওই যে ওইদিকে মেঘ জমে আছে, আবার এই দিকটা ক্লিয়ার, ওই দিকটা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আকাশে কত সুন্দর সাদা জমাট বাঁধা মেঘ, জাস্ট ওয়াও। শত কষ্টর মাঝেও যখন এরকম সুন্দর দৃশ্য আসে না সামনে, তখন কষ্টকে আর কষ্ট মনে হয় না। কত সুন্দর, নিচের দিকে যত দূর চোখ যায় সুন্দর, সৌন্দর্যে ভরপুর। এখন আমরা এই জায়গা থেকে এখন নেমে আসছি, এখন আবার এই দিকে উঠে যাব। আসলে ক্যামেরায় মনে হয় অল্প জায়গা, উঠতে বেশি ঢালু না, কিন্তু আসলে অনেকটা খাড়া এই জায়গাটা। এই জায়গার রাস্তাটা কিন্তু অসাধারণ, বাঁকা তাড়া, কত সুন্দরভাবে সাপের মতো পেঁচানো রাস্তা, দেখতে অনেক সুন্দর, কিন্তু নামতে উঠতে অনেক কষ্ট। আসলে পাহাড়ে আমরা আসি এই দৃশ্য দেখার জন্য। এই যে দৃশ্য, এই দৃশ্যই মূলত পাহাড়ে টানে। এত সুন্দর দৃশ্য যখন আমরা সমতলে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে যায়, তখন এরকম দৃশ্য আসলে আমাদেরকে টানে, বারবার বলে চল পাহাড়ে চল। এই দিকটা ভাই জাস্ট অসাধারণ, এত সুন্দর, মাশাআল্লাহ। যত দূর চোখ যায় দিগন্ত থেকে দিগন্ত জুড়ে এত সুন্দর। আল্লাহ এত সুন্দরভাবে প্রকৃতির সৃষ্টি করতে আমাদের জন্য অসংখ্য শুকরিয়া আল্লাহর কাছে। আমাদের এত সুন্দর প্রকৃতি আমাদের জন্য সৃষ্টি করে, আবার সেই প্রকৃতি দেখার জন্যই আমাদেরকে এখানে আসার সৌভাগ্য দিছে, আলহামদুলিল্লাহ। এই রাস্তাটা কিন্তু আরও বেশি ডাউন, এই ট্রেইলে আরও বেশি কষ্ট হবে নামতে। পাহাড়ে বাঁকে বাঁকে আসলে সৌন্দর্যে লুকায়িত। পাহাড়ে যখন আপনি ডানে বাঁক নেবেন তখন একরকম সুন্দর, বামে বাঁক নেবেন একরকম সুন্দর, উপরে উঠবেন একরকম, নিচে নামবে না অন্যরকম। আসলে কোনোটা থেকে কোনোটাই খারাপ না। মোটর সাইকেল আসছে, মোটর সাইকেল দেখে তো আমারই ভয় লাগতেছে। উনি বলতেছে যে এত দূর তো আসলাম কষ্ট করে, এখন কিভাবে নামবো। খুবই সাবধানতার সাথে আসলে ওনাদেরকে সাইড দিতে হবে। আমি আল্লাহ আল্লাহ করতেছি আমি যেন এই ডাউন ট্রেইলের এতটুকু জায়গা পাস করে ওই পর্যন্ত যেন যাইতে পারি ওনারা যখন নামবে। না, ততটুকু সময় আর দিতে মনে হয়। দেখেন ভাই, আসলে সমতলে যারা বাইক চালায় না, তাদের জন্য এই রকম ডাউন ট্রেলে ভাই নামা অসম্ভব, আসলেই অসম্ভব। মানে চোখ দিয়ে যতটুকু দেখা যাচ্ছে আপনার ক্যামেরায় ততটুকু দেখা যাচ্ছে না, আর আপনি ক্যামেরায় দেখলে আসলে বোঝানো যাবে না যে এই রাস্তাটা কেমন। এখানে আসলেই শুধুমাত্র বুঝতে পারবেন যে এই রাস্তাটা কতটা ঢালু। সমতলে আমরা আমাদের যারা বাইক রাইড করে তারা সাধারণত পাহাড়ি এই সাধারণ এবড়ো থেবড়ো রাস্তায় সমস্যা হয় না, কিন্তু এরকম মারাত্মক আপ অ্যান্ড ডাউন ট্রেইলে তাদের সমস্যা হয়ে যায়। এরপরে হচ্ছে যাদের
হাই ফোবিয়া আছে তাদের জন্য আসলে এরকম রাস্তায় বাইক রাইড করা অনেক বেশি কষ্টসাধ্য। এটা আমাদের বলে আসলে বোঝানো সম্ভব না কতটা বেশি কষ্ট হবে, কারণ মাঝে মাঝে আপনি যখন নিচের দিকে চোখ যাবে তখন আপনার যাদের হাই ফোবিয়া আছে তাদের দুনিয়াটা কেমন যেন পার নিচের থেকে সরে যাচ্ছে সেরকম মনে হবে। আমারও হাই ফোবিয়া আছে, আমি কিন্তু এই পাশের দিকে গেলে আমি নিচের দিকে তাকাই না। আমি চেষ্টা করি রাস্তার মাঝ দিয়ে হাঁটার জন্য এবং নিচের দিকে না তাকানোর জন্য। দূরে যতটুকু বেশি দেখা যায়, আসলে দূরের সৌন্দর্যটা এই প্রকৃত সৌন্দর্য, সেটা সবাই জানে যে আমরা দূরে যেটা দেখতে পাই সেটাকে সবসময় বেশি সুন্দর মনে হয়। যেটাকে ধরতে পারি ছুঁতে পারি সবসময় সাথে থাকে আমাদের, সেটাকে আমাদের অত আমরা আসলে গুরুত্ব দিই না, এই জন্য সেটাকে সুন্দর কম মনে হয় সবসময়। দেখেন এদিকে দূরে যত দূর চোখ যায় ভাই, এইখানে দেখেন জাস্ট ওয়াও। এত সুন্দর দৃশ্য, এই পাশে পাহাড় জুম চাষ হয় এই জন্য এই পাহাড়গুলোতে গাছ নাই। আর এখন হচ্ছে তারা মাত্র পাহাড়কে হয়তো কিছুদিন আগেই পরিষ্কার করছে, তারা আগুন জ্বালিয়ে পরিষ্কার করে, তো হয়তো আগুন জ্বালাইছিল কিছুদিন আগেই, বোঝা যাচ্ছে এটা বৃষ্টির কারণে প্রকৃতি একটু চেঞ্জ হয়েছে। আমাদের গাইড তো আমাদের রেখে অনেক দূর চলে গেছে। আসলে ড্রোন না থাকলেও আপনি যদি তিনদুর এই জায়গাটা আসেন, এটা হচ্ছে আপনার 21 কিলো টু ক্যামচাংপাড়ার দিকে যাওয়ার যে রাস্তা, এই রাস্তার মাঝ বরাবর আসলে তিনদুর এই জায়গাটা আপনারা দেখতে পারবেন। এইখানে এই যে ঘর আছে, এইখান থেকে আপনার ড্রোন না থাকলেও দেখেন ড্রোনের থেকেও অনেক সুন্দর ভিউ কিন্তু আপনি ধারণ করতে পারবেন আপনার হাতে থাকা ক্যামেরা দিয়ে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে এইখান থেকে ওই যে দূরে যে বড় পাহাড়গুলো দেখা যায় এগুলো একটাও বাংলাদেশের না। আসলে মেঘের জন্য ক্যামেরা এত দূর চোখে দেখতে পারতেছে কিনা আমি জানি না। এই দূরের এই একটা পাহাড়ও বাংলাদেশের না, এগুলো সব মিয়ানমারের পাহাড়। তার আগ পর্যন্ত যে ছোট পাহাড়গুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশের। আর আমরা এখন আছি তিনদু, এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যামচাংপাড়া, এদিকে আমরা ক্যামচাংপাড়া যাব। আর এই যে পাহাড়ের চূড়াটা দেখা যায় এটাই হচ্ছে ক্রিস্তং, আমরা এই ক্রিস্তংয়ে যাব। আর এইদিকে এই যে চূড়াটা দেখা যায় এটাই হচ্ছে রুংরাং, আমরা এটাতেও যাব ইনশাল্লাহ। তো আমাদের গাইড দাদা রেস্ট করতেছে, আমরা তখন রেস্ট করলাম দাদারে নিয়ে। এখন হচ্ছে আমরা দাদা হাঁটা শুরু করি নাকি? চলেন। আমরা তিনদুর এখানে কিছুক্ষণ অবস্থান করে এখন আবার হাঁটা শুরু করছি। ভাইরা কোথা থেকে আসছেন? ঢাকা থেকে? আচ্ছা, আসেন ভাই, দেখা হবে। আপনারা তো ওইখানে ক্যামচাংপাড়ায় যাচ্ছেন? হ্যাঁ, দেখা হবে, আসেন। এই সিনারি দেখে সামনেও যাইতে মন চায় না, নাকি সামনে আরো ভালো সিনারি? এখন তো বাবার হ্যাঁ, উপরে উঠতে হবে। ওই যে উঠে যাচ্ছে, দাও না। এই জায়গায় এসে হচ্ছে রাস্তা সেপারেশন। মূলত এই দিক থেকে আপনার এদিকে যে পাকা রাস্তাটা গেছে, এই পাকা রাস্তাটা হচ্ছে দিক দিয়ে একটু উপরে উঠে দেখাই। এদিক দিয়ে হচ্ছে তিনদু যাইতে হয়, এদিক দিয়ে ঘুরে আপনার এদিক দিয়ে বিভিন্ন পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে এই যে হচ্ছে তিনদু বাজার, এদিকে যাইতে হয়। ওদিক দিয়ে নাফাকুম, রেমাক্রি ওদিকে। আর আমাদের রাস্তাটা হচ্ছে এই যে আমরা এখান থেকে উপরের দিকে উঠবো, উপরের দিকে উঠে সোজা ক্যামচাংপাড়া। আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তা হচ্ছে কাদা। কাদা থাকলেও এই রাস্তা দিয়েই ক্যামচাংপাড়া যাইতে হবে। ক্যামচাংপাড়া যাওয়ার পথে কিন্তু এরকম অনেক সিনারিও দেখা যাবে। আল্লাহর সৃষ্টিতে কত সুন্দর। আসলে সমতলে আমরা যারা বসবাস করি তারা পাহাড় অনেক ভালোবাসি, কিন্তু পাহাড়ে যারা বসবাস করে তারা কিন্তু অনেক কষ্ট করে চলে। কারণ এই পাহাড়ি এই যে ট্রেলগুলো
এগুলো কিন্তু এতটা সহজলভ্য না যে আপনি চাইলেই এরকম পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সেরকমটা কিন্তু না। এরকমটা যদি হইতো তাহলে আমাদের অনেকেই আছে যারা প্রতিনিয়ত পাহাড়ে আসে, তারাও পাহাড়ি এই পরিবেশে নিজেরে মানায় নিতে পারতো। তারাও এই একদিন আসে, আসার পরে এই রাস্তায় চলাচল করে, মনে হয় যেন অনেক কিছু করে ফেলছে। আসলে এরকমটা না, কষ্ট হয় না বারা। পাহাড়ের সৌন্দর্য এখানেই দেখেন। আমরা আসছি 4 জন আর আমাদের গাইড একজন, 5 জন। তা আমরা মনে করছিলাম রাস্তা হয়তো ফাঁকা থাকবে, কিন্তু দেখেন এইখান থেকে ওই পর্যন্ত মানুষ আর মানুষ, আর সামনে অনেকেই চলে গেছে। এই আস্তে ভাই, স্লিপ করলে এই জায়গায় সমস্যা, নিচের দিকে নামার সময়। জায়গায় পুরোপুরি কাদা। খেয়েছে ভাই? হ্যাঁ, জোক আছে, টাইগার জোক, বড় বড়। পায়ের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, জোক নাই নাই, প্রচুর পরিমাণের জোক কিন্তু এই এলাকায়। কি অবস্থা? বন্ধু এই মানে কষ্টটা ভুলে যায় আর কি, সময় যখন একটা ভিউ। কিসের কষ্ট? এই ভিউ দেখলে কষ্ট আবার কি জিনিস? আরে ভাই, এই জায়গা তো অনেক ডাউন। শোন, এই পাশ দিয়ে। হ্যাঁ, কত জুতো বললে পাল ছেলে যাচ্ছে, জুতো খুলে ফেলছি রে। বলেন কি জুতো নিছিলাম বার্মিস। হ্যাঁ ভাইয়া, এই রেইনকোট পাওয়া গেছে রে একটা। কোন জায়গা? এই যে ধর 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 ধর, সর। রেইনকোট নিয়ে আমি এই মাল নিয়ে করতেছি না রেইনকোট। আরে এরকম কষ্টেই কেউ না কেউ ফেলা গেছে ভাই যান ভাই, আস্তে 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 নামেন ভাই, পরে যা দিলে কোয়েন ঠেয়ে দেবো, সমস্যা নাই। ঠেয়ে রাখতে পারবি ভাই? যত সাপোর্ট দিতে পারি। ভাই, জুতো করলেন কে? স্বাস্থ্যবান লোক ভাই, দৌড়ায়েন না ভাই, খালি পায়ে স্লিপ করলে সমস্যা বেশি। আমাদের গাইড মহোদয় কোথায়? কেবিডি না? আপনি কেবিডি না? না না ম্যাঙ্গো না, মনে হচ্ছে ইউএসএ কোনো একটা কান্ট্রিতে এসে গেছে নাম। তুই কি চুজ করবি না নাকি একবারেই? না, কোনো পুষ মুছ নাই। বন্ধু, এই ঘাসগুলো কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। এগুলো গরুতে ভালো খায়। গরুতে ভালো খায় ঠিক আছে, কিন্তু এই ঘাসগুলো যখন আরো বড় হবে না, তখন কিন্তু আরো সুন্দর হবে। আরে আল্লাহ, আরে আল্লাহ, এই ইমন বাবুরা কই? এটা ভিডিও নিতে আসো না?
এই এটা এই জায়গাটা তো আরো বেশি ডাউন। যোগ মুখ ঢুকে গেল নাকি পায়, চুলকায় কেন? মুরাদ, হ্যাঁ, কি অবস্থা? ফিলিংস কেমন? ফিলিংস পাও দাঁড়াচ্ছে না, একটু আমারও তো একই কাঁপতেছে। অবস্থা। পাও মনে হচ্ছে আমি ব্রেক করতে পারতেছি না। এই যে ট্রেল আসলে ক্যামেরা এটা বোঝা যায় না, কতটা ডাউন ভাই। এইটা কিন্তু আসলে ক্যামেরায় বোঝানোর কোনো সিস্টেমই নাই, এই জায়গাটা কত ডাউন। ক্যামেরা বুঝবে কেন? আচ্ছা ছাড়ো ভাই, আমার দিকে বুঝান ভাই। ভাই প্রায় 1 কিলো নিচে আছে। ওরা দুটো তো একদম ঠিক টাইমে করছে বন্ধু। ভাই যোগ ধরছে? ও সামনে তো পুরোপুরি জঙ্গল। এটা যোগ না দিলে তো ভিডিও তো শুট করবে না। তুই যোগ ধরবে তো আমি ছাড়াই দেবো, ঠিক আছে মুরাদ? তো দুটো এমন গিট দিতেছে। আস্তে আস্তে বন্ধু, এই জায়গাতে আস্তে পুরো আস্তে। মুরাদ, যোগ ধরার এটা সম্ভাবনা কি আছে বন্ধু? নলা ব্যথা হয়ে গেছে। এদিকে বেটা আমার এটা তো আরে ভাই কোথা থেকে আসছি? এই উপর থেকে আসছি। কলা পাকছে নাকি দেখতো? বলা হ্যাঁ, কলা পাকে নাই? ওটা খামচম্পাড়া দিয়ে খাবো। এই জুতা খুলে একবার চেক করতে হবে, চুলকাচ্ছে। এটা গাছে ঘাসে জুতার ভিতরে, ঘাসে তো চুলকানোর কথা না। নাকি নাকি কাটি ফেলছে? এ কো আমাদের লোক কো আছে? ভাই একটা সেই কাজ করছেন ক্যামেরা নিয়ে। আরে ভাই বৃষ্টি দেখবার ভিজে গেছে। আফসোস করতেছি আনি না কেন। এ কি রাস্তা? এ কোন দিক দিয়ে নামবো? পা দাঁড়ায় না ওঠে, পাড়া কোন সময় আমি ভাই রে ভাই, ও ভাই, আমুন বাইয়ে লাগতেছে। ও ভাই রে। তবে যাই হোক, কষ্ট হইলো, এরকম সিনারি দেখলি ভালো লাগে। এই যে কত সুন্দর রাস্তা, কত সুন্দর প্রকৃতি, রাস্তাগুলো কিন্তু একদম খালি চোখে স্পষ্টভাবে দেখা যায় রাস্তাগুলো। পা কিন্তু কাঁপতেছে আমার। হ্যাঁ রে, পাও তো সবার কাঁপে রে, হাইটে যাইতে হবে, পাও কাঁপলি থামে থাকা যাবে না। আমার ব্যাগ দিবি। নামার থেকে উঠতে মজা লাগে, এটা সত্য কথা। নামতে কষ্ট হয় বেশি, কিন্তু এখন যে রাস্তাটুকু নামলাম, এই রাস্তাটুকুর মতো যদি হয়, তাহলে আমরা উঠতেছি। এই রাস্তাতে উঠতেও কষ্ট হবে। এই এমন এক রাস্তা, এক ভাব নামতে নামতে কত বড় পাহাড়েতে নেমেছিলাম, আবার নাকি ওই পাহাড়ে উঠা লাগবে। হ্যাঁ, ওই পাহাড় আবার উঠা লাগবে। মনে হচ্ছে যেন কতটুক পাহাড়, ক্যামেরায় তো মনে হচ্ছে একটুক। কি এটা দৌড় যাই বালা, ফার্স্টেই দৌড় হালার ভাড়া ট্রেনার সাইডে ট্রেনার আমার এটা ওরে মা। এটা কি? হ্যাঁ, গাছ এত উপরে উঠে কষ্টে মরে গেছে। পুরো ক্যাপচার করবেন সামনে যাই। এই, গাছ উপরে উঠে কষ্টে মরে গেছে। হ্যাঁ, ও এই পাহাড়টা কিন্তু সেরা। এ ওরা ওই জায়গায় কই কোন সময় গেল? হ্যাঁ, ওই মাথায় তো ডুবে যায় নাকি, দাও কিডনি খাই লাভে না। লোক অনেক না, এখন একটা বৃষ্টির দরকার ছিল মূলত। আরে বৃষ্টি হলে এই জায়গায় কাদা ধুয়ে যেত না, শুধু ইটগুলো থাকতো, যে পাথরগুলো না,
এই পাথরগুলো থাকতো, আর এই যে ঘাম বের হচ্ছে, এই ঘামটা তো বেরোতো না অ্যাটলিস্ট। আজাবের ভিতর। ওই যে হচ্ছে রাস্তা না? আচ্ছা এই সোজা নামকে গেলে তুই তো হ্যাঁ, খুব সহজ হতো। হ্যাঁ আচ্ছা একটা প্যারাশুট দিলে তুই তো ওই যে কারেন্টের তার, পাহাড়ি হ্যাঁ কারেন্টের তারের উপর যে পড়লি প্যারাশুট বার হয়ে যাচ্ছে হঠাৎ করে বাস্ট কি। এই ও ভাই রে ভাই, ও প্যানেল মেয়র ঘুষাইছে, মামুন ভাই লাইতাইছে। এই এটা এ নামার সোহান নামতে যে কষ্ট হয়েছে আসলে উঠতে, গ্লুকোজ মিশাইও ভাইয়া, নাহলে কিন্তু সমস্যা। উঠতে কিন্তু এত কষ্ট হয় নাই। গ্লুকোজের প্যাকেট কোথায়? এই যে আমার পকেটে। পাওয়ার বার হয়ে গেছে। সাকিব ভাই নাই এটা পরে খা, এটা জন্য মা একদম আর পারতাছি না, তো এটা খেটা দৌড় দিবি। এটা 3 দিন লেগে ভালো। এদিকে আসো ভাইয়া। বাঙ্গাটা আছে না? গোল্ডি খেলে না সেটার ভিতর। চালু আয়, চালু আয়। আমরা ওই পাহাড় থেকে এদিক দিয়ে বিভিন্ন ঘুরতে ঘুরতে যাবে। এই জায়গায় আসার পরে এই কথা কি বলে মঙ্গল, মঙ্গলে এরকম বাস কত সুন্দর সুন্দর। হ্যাঁ, এটা তো মঙ্গল গ্রহ। মঙ্গল থেকে যে ভিউ, জাস্ট ওয়াও। আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, রেস্ট করার পরে এখন আবার আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করছি। দাদা আর কত সময় লাগবে? আরো 3 ঘন্টা। ওই জায়গার থেকে বললেন 2 ঘন্টা, এখনো বলেন 3 ঘন্টা, তার মানে আরো 4-5 ঘন্টা লাগবে। বুঝছো সোহান, আরো 3-4 ঘন্টা লাগবে। ভালো প্লেসে যাচ্ছে। আর উঁচুতে। এই জায়গায় এই যে ঝুমঘরের ছবিগুলো তাই না? বিশিকর কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতা রাসে নাহারে, কে কার নিজের মতো ফুল থেকে ফুল খেলায় মতো আমার। বিশুদ্ধ জীবন এমন কিসের তারে হায়, ততং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাতা সাজুরে কোন জুয়ার আসর বসাবো। গাইড ম্যান ফেরে দাদা, দাদা আমাদের জন্য অনেক কষ্ট করতেছে, আসলে আমাদের মালামাল বহন করতেছে, আমাদের নিরাপত্তা দিচ্ছে, পথ দেখাচ্ছে। আচ্ছা দাদা, এই পাহাড়টার নাম কি বললেন? লংখিয়া পাহাড়। লংকিয়া পাহাড়টা অনেক সুন্দর। আসলে কষ্টের সময় যখন এরকম সুন্দর সুন্দর পাহাড় সামনে বাঁধে না, তখন কষ্ট অনেকটা লাঘব হয়। চোখের শান্তি মানে
শারীরিক কষ্ট কিছুটা লাঘব হয়। ডাল ফেললো কে? খাবার ভিতর যে হাঁটতেছি আর কলা খাচ্ছি, পাহাড়ি কলা এই বাইরে পারছে, অনেক মজা কিন্তু প্রচুর বেশি। খালি হাঁটা, রাস্তার কোনো শেষ নাই। দাদা আর কয় ঘন্টা লাগতে পারে? না 3 ঘন্টা লাগবে না। কয় ঘন্টা লাগবে কন, আপনি কন। 2 ঘন্টা, তার মানে 3 ঘন্টাই লাগবে। 2 ঘন্টায় পর্যন্ত কতবার বলছেন? আপনারা যারা ক্রিস্তং আসবেন, আসার আগে অবশ্যই মারাংতং, চন্দ্রনাথের মতো কয়েকটা পাহাড় সামিট করে তারপরে আসবেন। কারণ এখানে একটা পাহাড়ে ওঠা যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি মানে পাহাড়ে ওঠার যে কষ্ট সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল এরকম বড় পাহাড়ে ওঠার মতো অভিজ্ঞতা আপনার নিতে হবে। নেওয়ার পরে আপনাকে চিন্তা করতে হবে যে এরকম 20 থেকে 25টা পাহাড় আমি একদিনে একাধারে পাড়ি দিব, সেরকম সক্ষমতা আমার আছে। তাহলে আপনারা ক্রিস্তং আসবেন, এটাই হচ্ছে আমার পক্ষ থেকে সাজেশন। কি আর নামা সম্ভব? ভাই সম্ভব না, কিন্তু সম্ভব করা লাগবে। রেস্ট করে, গলায় জুতা বলাটা তুই ভিডিওটা ছাড়বি না নাকি? একটু রেস্ট করে চলো, দেখি নামা যায় কিনা আস্তে আস্তে। 6টা বেজে গেছে, আমরা একা হয়ে গেছি। সামনে আমাদের টিম মেটদের পাইছি, এখন আর ভয় নাই। আরও নামার রাস্তা, আরে পাহাড়ি আবার এটা মেরে দিতে এত দূর নামে আসলাম, আবারও নামার রাস্তা, নামার কোনো শেষ নাই। এখন তো মোটামুটি দিনের আলো আছে, যদি পুরোপুরি অন্ধকার নামার পরে এরকম পাহাড়ে উঠতে হয়, সেটা হচ্ছে এই ট্রিপের সবচেয়ে ভয়াবহ। আমরা সবাই এত পরিমাণ টায়ার্ড, উপরে ওঠার মতো আসলে শক্তি নাই, এখন মনের জোরে উঠতেছি, কিছু করার নাই। চলে আসছি, এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। লাস্ট বলে কোনো কিছু নাই। মোবাইল ধরে রাখার মতো আর শক্তি নেই। সব শেষ যে সব ভালো তার নাকি? হ্যাঁ, শেষ ভালো যার, সব ভালো তার। যাই হোক, একটা উল্টোই। এখন এই শেষ ভালো কি এইরকম হওয়া উচিত ছিল? হ্যাঁ? এই আর কি, উঁচু এরকম কি তো আর বলবো ভাই? এরকম তো কত শত পাহাড় পাড়ি দিয়ে আসলাম উঁচু উঁচু, এইটুকু আর কি, উঠে যাই আল্লাহ ভরসা। চলেন। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র এই যে জুম চাষ করছে, এই এক সিজন জুমের জন্য এত সুন্দর করে তারা একটা জুম ঘর বানায়। আর আমাদের বাঙালিরা কত অলস, ধানগুলো মাত্র হালকা হালকা বড় হয়েছে, তাতেই কত সুন্দর লাগে। আর যদি আর বড় থাকতো তাহলে কত সুন্দর লাগতো, ফুল গ্রিন হয়ে যেত। আচ্ছা, ওই ঘরটায় যে থাকে, হ্যাঁ। যে কি ফিলে থাকে, সে ফিল, ওয়াও। Wow.
যে অন্ধকার হয়েছে, আমরা 4 জন যদি শুধু থাকতাম, আজকের এই সন্ধ্যাটা আমাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর সন্ধ্যা হতো। এটা 5টার সময় বলছে আর 1 ঘন্টা, এখন 7:24 বাজে। আমরা মাত্র সেই কাঙ্ক্ষিত লক্ষ্য খ্যামচং পাড়ার গেট খুঁজে পাইছি। ঢুকলাম। ওই গড, যাক আলহামদুলিল্লাহ, অনেক ঘাত প্রতিঘাতের পরে এই পর্যন্ত আসতে পারছি। দাদা চলো। আমরা দুপুরে 1:30টার দিকে রওনা দিয়ে 7:30টার দিকে খামচং পাড়া এসে পৌঁছাই। এর ভিতরে খাওয়া দাওয়া কম ছিল আমাদের সাথে, কারণ আমরা বুঝতে পারিনি যে এরকম আমাদের সমস্যায় পড়তে হবে খাবার দাবারের। তারপরে যাই হোক, এখানে আসার পরে আমরা এখানে যে পাড়া কারবারির ভাতিজা ডন, তার হচ্ছে এখানে এই দোকান আছে, ডন দাদার ঘরে যে আমরা এখানে বিস্কুট পাই, আমরা বিস্কুট খাই, আর হচ্ছে ওনার কাছে ডিম ছিল, ডিম সিদ্ধ করে খাই। তারপরে হচ্ছে আমরা নিজেরা তখন পরে রেস্ট করে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে উঠে আমরা এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে প্রস্তুতি নেই ক্রিস্তং যাওয়ার জন্য। ক্রিস্তং যাওয়ার পর্ব ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন।